আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। তো এটাই আজকে আমি শেয়ার করব। তো এই যে এখানে আমি নিয়েছি লাউ। আজকে লাউ দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করব। এই যে রুই মাছ কেটে রাখলাম, কেটে ধুয়ে রেখেছি। আর এখানে এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর ধনেপাতা। তো আজকে আমি দেখুন কিভাবে লাউটা রান্না করি। তো আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এখানে আমি পাতিলা বসিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম। তো এখানে আমি এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব রসুন। তো আমি এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। তো এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব। এখন আমি এটার মধ্যে কটা কাঁচামরিচ কেটে দিব। যেহেতু লাউ তার জন্য কটা বেশি করে কাঁচামরিচ দিতে হবে। সেই জন্য কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপরে স্বাদ মতো লবণ, একটু জিরা দিয়ে দিব, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এখন আমি মশলাটা একটু ভালোভাবে নেড়ে দিব। এখন এটার মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি এই ভালোভাবে কষিয়ে নিব মশলাটা। মশলাটা কষানো হচ্ছে। এখন আমি মাছগুলো রেখেছিলাম ধুয়ে, এই মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো দিয়ে দিলাম। তো এই যে মাছের মাথা দিয়ে আর মাছের পিস দিয়ে ঠোঙা দিয়ে রান্না করছি। পিস বলতে ওই ঠোঙা, আর ঠোঙা বলতে পিস, ওটাই। তো এই যে আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। যত ভালো করে কষানো হবে মশলাটা বা গোস্ত, যে কোনো তরকারি ভালোভাবে কষিয়ে নিলে দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। তো আমি এই যে মাছটা ভালোভাবে কষিয়ে নিব। তো এই যে মাছটা কষানো হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দিব লাউগুলো কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে নিয়েছি, লাউগুলো দিয়ে দিলাম। আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কি অবস্থা দেখি। এই যে লাউ হচ্ছে। লাউটা সিদ্ধ হয়ে গেল। এখন আমি মাছের মাথাটা আমি একটু ভেঙে দিব। মাছের মাথাটা আমি ভেঙে দিলাম। তো আমার মতো এইভাবে আপনারা লাউটা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা, কেটে করে রেখেছিলাম। এই ধনেপাতাগুলো দিয়ে দিলাম। এই যে আমার ধনেপাতাগুলো দিয়ে দিলাম। দেখুন তরকারি কালারটা কি সুন্দর হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। তো কে কে আমার মতো এইভাবে লাউ রান্না করে খান, আপনারা কমেন্ট করে জানাবেন।
তো আমার লাউটা রান্না করা শেষ, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা সবাইকে ধন্যবাদ। আর কেমন হয়েছে আপনারা বলবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।